ওই খুব ঘুমাচ্ছে তাই না? হুম, অকর্মে ঢেকির লগে বিয়া হইছে, লাইফটাই বরবাদ হয়ে গেছে। কত কিছু কিনা দেওয়ার কথা কইছে, কয় কি ঈদের পরে কিনা দেবো। ঈদের আজকে 10 দিন চলে যেতেছে, এখন পর্যন্ত ওর কিনা কাটা দেওয়ার কোনো খবর নাই। কই গেছে? পাঁচের ঘরে পায় থাকমই না তোর সংসারে। ঈদের আগেই চাইতে চাইছিলাম, এখন ঈদের পরেই চলে যাবো। তোর সংসার তুই একলাই কর। ঠিক আছে, এইখানে বৈশা নাকি তেল দিয়ে ঘুমানো হইতাছে তাই না? মুন্ডায় চাইতেছে ব্লক স্টে দিয়ে যাতা দিই। এই শয়তানের বাচ্চা, ঘুমটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, তুই ঘুম নিয়েই থাক, আমি চলে যাইতাছি। কি? একদম উঠবি না, আমার গায়ে একদম টাচ করবি না। বস এখানে। কি বুঝতে পারতাছস না? আমি তোর সংসার আর করবো না, আমি বাপের বাড়িতে চলে যাইতাছি। কি বলতেছো এসব? তুমি কি মানে সুস্থ আছো? আমি সুস্থ আছি এবং তোর সামনেও দাঁড়াই আছি, আর একটু পরে আর থাকবো না। গেলাম। পাগলামি করো না, ভিতরে চলো। ধরতে মানা করছি না? মানা করছি না ধরতে? হুম, মানে সকাল সকাল কি হলো তোমার? কি হয়েছে তুই বুঝছ না? আজকে কয়দিন গেছে ঈদ? হ্যাঁ, ঈদ হয়েছে আজকে কয়দিন গেছে? 10 দিন। 10 দিন। কি কথা ছিল ঈদের আগে? রোজায় আমারে কি বলছিলি? কথা কথা বলিস। কি বলছিলি? মনে মনে নাই তো। কি বলছিলি বল, বল। হুম, ফোন কিনে দিতে চাইছিলাম। ফোন কিনে দিতে চাইছিলি? কি ফোন? আইফোন। আইফোন। আর কি? হুম, গনা। দিছস? দিছস? দেখো, হ্যাঁ, দিছস? আমাকে আর কয়েকটা দিন সময় দাও। ঈদ তুই বলছস ঈদের 2-3 দিন পরেই দেবো, সেইখানে আজকে ঈদ গেছে 10 দিন হয়ে গেছে। তুই আমারে এখন পর্যন্ত এক গাছ সুতা পর্যন্ত দাস নাই। ঈদে তুই বলছস কিছু দিবি না, শুধু একটা 3 পিস নিছি, আর কিচ্ছু নি নাই। আর তুই এখন আরো সময় চাস? সারা জীবনের জন্য তোর সময় দিয়ে গেলাম, সারা জীবন বসে তুই টাকা ইনকাম কর। একদম আগে পাগলামি করো না। আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি সব কিনে দেবো। বাংলা কথা বুঝোস না? বুঝোস না? হ্যাঁ, একদম পিছু হবি না। বউ পাড়ার মুরুত নাই, বিয়া করতে কইছে কোন হালাই তোরে? শয়তানের বাচ্চা, আমার বাড়ির 30 সীমানায় যদি যাস না, তোর আমি টুকরা টুকরা করে না উত্তারে খাওয়া। শয়তানের বাচ্চা, তোর সংসার না করলে কি হইব? হ্যাঁ, আমার কি বাপের বাড়ি কিছু নাই? আমার বাপের বাড়ি কি খয়রাতি নাকি? কে চিল্লাই? কি রে জামাই তুই আইসস হঠাৎ করে? জামাই আইছে? না, জামাই নিয়ে আস নাই? ঈদের পরে আইলি, জামাই নিয়ে আবি না? কত কিছু রাইখা দিছি ফ্রিজে, জামাইরে খাওয়ামো। জামাই আনস নাকি লিগা? ওরা আনি নেই আর ও আসবেও না। কি কস আনি নাই আসবো না মানে কি বুঝলাম না। আমি একেবারে চলে আইছি। একেবারে আইসিস মানে? ওরা ডিভোর্স পাঠাই দেবো। মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা আমার খারাপ হয় নাই, মাথা ওর খারাপ হয়েছে। এই তোর একটা স্বভাব, দুদিন পর পর জামাই লাগে ঝগড়া করো, ঝগড়া করে রাগ করে চলে আস, এই কাজ ডিভোর্স দিব ডিভোর্স দিব, এগুলা কি বলতে হয়? জামাই কত ভালো মানুষ, মাটির মানুষ, পানি লড়ে তো জামাই লড়ে না। মাটির মানুষ, ও একটা মাটির মানুষ ফুটাইতেছে। ও আমারে রোজার সময় কইছে কি ও আমারে মোবাইল কিনে দেবে, ও আমারে গয়না বানাই দেবে, কইছে কি যে ঈদের 2-3 দিন পরেই তোমার বানাই দেবো। আর এখন ঈদ গেছে আজকে 10 দিন, এখন পর্যন্ত মোবাইল তো দূরের কথা, একটা সুতাও আমি দেখি না যে আমার বাসায় নিয়ে আইছে। তোর কি মোবাইল নাই? তোর কি গয়না কম আছে? তুই মোবাইল গয়না দিয়ে কি মাটি লবি? হ্যাঁ, জামাই পারে নাই, জামাই এখন পারে না, জামাই কুরবানি দিবে, কুরবানি দিতে না পারলে 1 বছর পর দিবে, 1 বছর না পারলে 2 বছর পর। দিবই না, না দিল বাকি। হ্যাঁ, না দিলে নাই, তাহলে সমস্যা কি? এইটা কি মানুষ রাগ করে চলে যায়? দেখ মা, এত পেশাল আমার ভালো লাগে না। ও যেদিন মোবাইল আর গয়না দেবো ওদিন যাবো। দেখ মা,
এরকম পাগলামি করে না, ছোট মানুষের মতো করে। এই দেখছস তোর বাপে মারা যাওয়ার পর কত কষ্ট কইরা আমি এই যে তোরে খাওয়াই পড়াই বড় করে বিয়া দিছি, আমার কত কষ্ট হয় চলাফেরা করতে, কাজ করি, এখন আমার চাকরি করণ লাগে কি লেগে, কয়টা খাওয়ানোর লেগে। আর জামাই থাকা মানে কি একটা বট গাছ, একটা ছায়া। এই জামাই তোরে কত সুন্দর, যখন যাস তখন তার দিতে পারে না, পরে তো দেয়, তো সব আবদার পূরণ করে। আর জামাই থাকলে না কেউ একটা খারাপ কথা কওয়ার সুযোগও পায় না। আম্মা এত জ্ঞান দিও না, আমি আর ওর বাড়িতে যাবো না, দরকার হলে তোমার লাগে আমিও চাকরি করবো। না মায়েরই কয় না। আর দেখ তুই কি না খাইয়ে থাকো, জামাই চাউল ডাল যে পারে, যে কয় টাকার পারে নিয়ে আসে, তো তোর তো আর কাজ করতে হয় না। কাজ করা যে কত কষ্ট তুই কি বুঝবি, তুই একদিন যাইয়া দেখিস যে মানুষ কত কষ্ট করে ইনকাম করে। আর শোন, জামাই তো অনেক ভালো, তোরা তো সম্পর্ক করে বিয়ে করছো, এখন তুই যদি ওর কষ্ট না বুঝ, যদি তোর কষ্ট না বুঝ, তাহলে হয়। শোন, ওর হাতে এখন টাকা নেই, টাকা হলে তোর অবশ্যই বানাই দেবো। আর শোন, এই তোর পাশে পাশে চাচি আছে না, তার মাইটারে যে বিয়ে দিল, এরকম তোর মতো এইটা দেয় না ওইটা দেয় না কইরা ডিভোর্স দিছে জামাইরে। এখন দেখ, ওই যে ওর ভাইয়ের বউ 2 মুঠো ভাতও খাইতে দেয় না, খাইতে বললে কত কথা কয়, ওই সেরি কান্দে আর খায়, বুঝছ নাই? রাস্তায় রাস্তায় হারে, পরপুরুষের লগে কথা কয়, এই যে খারাই কথা কয়, ওই যে এগুলো আর কি মানুষ ভালো কয়? হ্যাঁ, দেখুন, জামাইরে লাগলে বুঝাই কইস, জামাই লাগলে সামনে মাসে কিনে দেবে না। আমি জামাইরে ফোন দিয়ে কমনে যে কষ্ট হলো, তুমি ওর একটা মোবাইল কিনে দাও, মোবাইল তো ভেঙে গেছে না, আর গহনা কেন লাগবে না, গহনাটা তোর আছে, লাগলে 2 বছর পর বা 1 বছর পর দিব না। আর শোন, আমি এই একটা রুমে থাকি, তোরে কই রাখমু ক? আর আমার ঘরে ফ্যান নাই, কিছু না, আর আমার পাশে তো এসি আছে। আর দেখ আমি ঠিক মতো তো খাইতেও পারি না, কয় টাকা ইনকাম করি ক? তোরে খাওয়াম কোথা দিয়া? যাই হোক, লাকেশ লয়ে আসছিস, লাকেশ লইয়া জাগা, এবার থাকানো লাগবো না, আর থাকলেও আমি খাওয়াইতে পারবো না। মা তুমি যাও গা, তুমি না বড় হয়েছো, সব কিছু বোঝো। হ্যাঁ, তুমি না পড়ালেখা করছো, তোমার কি সব কিছু বুঝাইতে হইব? না মা, ধরো লাকেশ ধরো, যাও। মায় আরো 2 দিন পর জামু আনে, তখন আবার জামাই লোক কথা কমন। ওরো ওরো, ওই সামনে আগাই দিয়ে ও। তুমি যাও, আমি আসতেছি। আও মা, আমি সামনে দাঁড়াইতেছি। লাকেশটাকে লই যাবো? না লাগবে না, আমি লই যাই, থাক। মা তো ঠিক কথাই কইছে। আমার মার যে অবস্থা, বাপ নেই, নিজে চাকরি করে খায়, আমারে কেমনে টানবো? আর তাছাড়া আমার তো কোনো কিছুর অভাব নেই, সোনা গয়না টাকা পয়সা যতটুকুই আছে, এটা তো আলহামদুলিল্লাহ, তাই না? আর ও তো ভালো টাকায় স্যালারি পায়, বছরে একটা দিন গেল, এখন তো হাত খালি হইবই স্বাভাবিক। এর ভিতরে আমি কত কিছু আবদার করে বয়ে আসছি, আবার মায়ের দইরাও আসলাম। আসলে কাজটা সত্যি আমি ঠিক করিনি। যতই হোক জামাই তো, জামাইয়ের গায়ে হাত তোলাটা সত্যি উচিত হয়নি। আচ্ছা, যাই, যাইয়া ওর হাতে পায়ে দইরা ভাবছি। এখন আবার কি আসলো? আসতেছি। আরে বাবা, আসতেছি তো। কে তুমি? কোনো কিছু কি ছেড়ে গেছো? কি? আসো, আরে আসো না, আরে কি ছাড়ছো? বসো। বললাম নিয়ে আসতেছি। আরে বসো, তোমাকে ছাইড়া গেছিলাম। আমাকে ছেড়ে গেছো মানে? হ, মনের বলে তোমার ছাইড়া গেছিলাম, এই জন্যই বাড়িতে যাই আবার ফেরত আইছি। আসলে তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতেছি না। আসলে আশাপ, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি একটু অতিরিক্ত লোভ করে ফেলছিলাম। আসলে আমি ভুলে গেছিলাম যে আমি কোন ফ্যামিলির মেয়ে। আমার বাপ নাই, ভাই নাই, মা দিন আনে দিন খায়, অথচ তুমি আমাকে সেই অভাবটা কখনো বুঝতেই দাও নাই। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো রাখছো, টাকা পয়সা খাওন লওন, এই যে পোশাক আশাক দিয়ে কখনো কোনো সময় আমাকে কষ্ট দাও নাই। অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত কিছু করছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমি এতেই খুশি। শোনো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না, সবার ইনকাম কিন্তু এক না। আমি যতটুকু যা ইনকাম করি আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তোমাকে সুখী রাখার জন্য। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় মধুর, আর ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে সে পুরুষ কখনো শান্তিতে থাকতে পারে আর না। ওই সংসারে কখনো আয় উন্নতিও হয় না। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা, আম্মু বলছিল তোমারে নিয়ে তাদের বাড়িতে যাইতে, তাই? যাবে? আচ্ছা, যাওয়াই যায়। আচ্ছা চলো, তুমি রেডি হয়ে আসো, আমি ওয়েট করি। আর কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো না তো? কখনোই না। ঠিক আছে, ভিতরে চলো। আচ্ছা চলো।
আমি জানতাম তুমি ঠিকই আসবে। শোনো, ওই আম্মু যে ঈদের শার্টটা দিছিল না, ওইটা পরে নিও। ঠিক আছে। চলো, তাড়াতাড়ি রেডি হবে কিন্তু।